অবশেষে প্রতীক্ষার প্রহর শেষ হলো ভ্রমণ পিপাসুদের। সোমবার থেকে শুরু হয়েছে কক্সবাজার থেকে সেন্ট মার্টিনের জাহাজ চলাচল। মৌসুমে প্রথমবারের মতো সেন্ট মার্টিনের উদ্দেশ্যে 3টি জাহাজে গেছে 1200 পর্যটক। এ সময় উচ্ছ্বাস প্রকাশ করেন তারা। নিয়ম মেনে আগামী 2 মাস প্রতিদিন 2000 করে পর্যটক দ্বীপটিতে যেতে ও রাত্রি যাপন করতে পারবেন। কক্সবাজার প্রতিনিধি সাইফুর রহিম শাহিনের পাঠানো তথ্যচিত্রে সুলাইমান কবিরের রিপোর্ট। নীল জলরাশি আর মুগ্ধতায় মোড়ানো বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন। দীর্ঘ প্রতীক্ষার পর আবারও পর্যটকদের পদচারণায় মুখর হচ্ছে দ্বীপটি। সোমবার সকাল থেকে কক্সবাজার সেন্ট মার্টিন রুটে শুরু হয়েছে জাহাজ চলাচল। দ্বীপটিতে যেতে ভোর 5টা থেকে জাহাজে ওঠার জন্য ঘাটে লাইন ধরেন পর্যটকরা। প্রথম দিন 3টি জাহাজে সেন্ট মার্টিনে গেছেন 1200 পর্যটক। সমুদ্রের নীল জলরাশি, প্রবাল আর শীতের হিম হাওয়া সবকিছু মিলিয়ে রোমাঞ্চকর ভ্রমণ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন পর্যটকরা। 10টি মাস প্রতীক্ষায় ছিলাম যে আমরা আসলে কবে সেন্ট মার্টিন যাব। আমি আমার 4 জন কলিগ সাথে নিয়ে আমরা সেন্ট মার্টিনের মধ্যে যাচ্ছি। আরেকবার আসছিলাম কিন্তু ঘূর্ণিঝড়ের কারণে যেতে পারি নাই, কিন্তু এবার আসছি। অনেক 1 বছর পর মনে হয় খুলছে, আমরা যেতে পারি, অনেক ভালো লাগছে, খুশি লাগছে। এতদিন পরে যেহেতু খুলেছে, অনেক বেশি পর্যটক, সবাই মিলে আনন্দ করব। আমরা সবাই যাতে পলিথিন ব্যবহারের ব্যাপারে বা প্লাস্টিক ব্যবহারের ব্যাপারে সচেতন হই। পর্যটকদের হয়রানি, অতিরিক্ত রুম ভাড়া সহ যে কোনো অনিয়ম হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার কথা জানালেন এই পুলিশ কর্মকর্তা। একটা ডিসিপ্লিন মানা, আপনাকে একটা নিয়ম নীতি মানা, এই নিয়ম নীতি মেনেই সবাই যাচ্ছে এবং অল আর হ্যাপি। তবে এই একটা জায়গাতে আমরা খুবই সিরিয়াস, সেটা হচ্ছে আসা যাওয়ার পথে যেন কোনো ধরনের নিরাপত্তার বিঘ্নতা না ঘটে। দ্বীপের জীববৈচিত্র্য রক্ষা, বর্জ্য ব্যবস্থাপনা ও নিরাপত্তায় কড়া নজরদারির হুঁশিয়ারি দেন জেলা প্রশাসক। সরকার যে পরিবেশ রক্ষার জন্য পর্যটকদের 12টি নির্দেশনা দিয়েছে পর্যবেক্ষণ করার জন্য এই অংশে এবং সেন্ট মার্টিন অংশে ভলান্টিয়ার এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে তদারকি অব্যাহত আছে। সরকারের নির্দেশনা অনুযায়ী সেন্ট মার্টিন যেতে পর্যটকদের বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের স্বীকৃত অনলাইন প্ল্যাটফর্ম থেকে টিকিট সংগ্রহ করতে হবে। সুলাইমান কবির, RTV।